ভারত অস্ট্রেলিয়ার মধ্যকার চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের ঘটনা। অস্ট্রেলিয়া শেষ উইকেট নিয়ে রীতিমতো তামাশা শুরু করেছিল দুই আম্পায়ার। অনফিল্ড দুই আম্পায়ার মাইকেল গফ ও জোয়েল উইলসন পরপর দুটা বিতর্কিত সিদ্ধান্তে অস্ট্রেলিয়ান ব্যাটার বোল্যান্ডকে আউট ঘোষণা করেছিল, যেটার প্রথমটা হয়েছে 18তম ওভারের চতুর্থ ডেলিভারিতে। রবীন্দ্র জাদেজা বল করে এলবিডব্লিউর আবেদন করেছিল। জাদেজার বলটি পিচ করে হিট করেছিল বোল্যান্ডের প্যাডে। সাথে সাথেই আঙুল তুলে দিয়েছেন অনফিল্ড আম্পায়ার মাইকেল গফ। রিভিউ নেন বোল্যান্ড এবং দেখা গেল বলটি আগে ব্যাট স্পর্শ করেছে। তৃতীয় আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত সেই আউটের সিদ্ধান্ত বাতিল করে দেন। এরপর মোহাম্মদ সিরাজের ওভারেও একই ঘটনা ঘটিয়েছেন অন্য আম্পায়ার। সিরাজের বলে আরও একবার এলবিডব্লিউর ভারতীয় ক্রিকেটারদের 19তম ওভারের পঞ্চম ডেলিভারিতে এই আবেদন ছিল ভারতীয়দের আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে দেন অনফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন। এই সময় রিভিউ নেন বোল্যান্ড। আরও একবার সিদ্ধান্ত যায় বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের কাছে, আর তিনি আবারও নাকচ করে দেন অনফিল্ড আম্পায়ারের এই সিদ্ধান্ত। বাতিল করে দেন উইকেটের সিদ্ধান্ত, কারণ বলটি স্টাম্প মিসিং ছিল। উইকেটে হিট করেনি মোহাম্মদ সিরাজের ডেলিভারি। উইকেট থেকে অনেকটা দূর দিয়ে বল গেলেও অনফিল্ড আম্পায়ার এমন অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত দিয়েছেন। পরপর দুইবার অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত ভুল প্রমাণ করেছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। শুধু তাই নয়, শেষ পর্যন্ত সেই বোল্যান্ড আউট হয়েছেন আম্পায়ার্স কলে। পরপর দুটা ভুল সিদ্ধান্তের পর আম্পায়ার্স কলে ভারতকে শেষ উইকেটটি পেতে সাহায্য করেছেন অনফিল্ড আম্পায়ার।